मोहब्बत जिक्र लन अल्लाह 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 हमरा रेवा कल बनाइया दूरे केन गेलिए मुर्शिद बिन ऐया शकदे जीवन माराबो मिए अल्लाह 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 मुर्शिद बिन लालपुर बाशिर जीवन माराबो मिए अल्लाह 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 बांगा बिनी कोन दिन আমরা হব পর বেতাই বেতাই কেড়ে নিলি আমরা রে অন্তর আল্লাহ মারহাবা আল্লাহ 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 বাংলা বিনি কোন দিন আমরা হব পর বেতাই বেতাই কেড়ে নিলি আমরা রে অন্তর ভালোবাসা কাছে নিয়া দূরে কেন গেলি মুর্শিদ বিন হোসেনপুর বাসীর জীবন মারাবো মিয়ে নবী বিন এই আশিকদের জীবন মারাবো মিয়ে আল্লাহ গো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা একটা জবান বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কর না আল্লাহু আকবার এ আমার লালপুরের বাবারা গো ও আমার হোসেনপুরের বাবারা জবান খুলে বলবেন আপনি আমার হায়াতের মালিক কে আপনি আমার মওতের মালিক কে আপনি আমার রিজিকের মালিক কে এই জন্য যুবক ভাইরা জবান খুলে বলবেন আপনি আমার আসল ঘরের নাম কি কবর না বিল্ডিং আর জবান খুলে কোন কবর না বিল্ডিং এই আমার আশিকিন জাকিরিন কইরা কান্দার বাবা আজিরারি ও লালপুরের মানুষ তাহলে জবান খুলে বলবেন আজকের মাহফিলে আপনি এসেছেন এমন হতে পারে ও লালপুরের বাবার আজকের মাহফিলটা তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না যদি আমি জানতাম আজকে আমার মাহফিলটা শেষ মাহফিল যদি আপনারা জানতেন আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল খোদা কি কসম লাখ লাখ টাকা দিয়ে আজকে আপনার আজকের মাহফিল আনতে পারতো না আমারও আনতে পারতো না যদি আজকের সহসভাপতি জানতো আজকে ওনার শেষ মাহফিল শেষ দিন উনি জীবন ঘর থেকে বের হতো না শুধু চেষ্টা করতো কেমনে আল্লাহর রাজি খুশি করা যায় কথা কোন ঠিক কিনা বলেন এই আমার বন্ধু ও হোসেনপুরের বাবারা তাহলে জবান করে বলেন এই দিন সেই দিন না দিন কিন্তু আরো আছে যদি আপনি মনে করে থাকেন আমি দুনিয়াতে এসেছি মনে হয় সারা জীবন থাকবো না রে না এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা না এই পৃথিবী সারা জীবন থাকতেও পারবেন না চাইতে পারবেন থাকতে কিন্তু থাকতে পারবেন না এই জন্য যুবক ভাইয়েরা এই পৃথিবী থাকার জায়গা নয় এই পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা একটু তাকায় দেখেন না যাদের মা নাই মা একদিন দুনিয়ায় ছিল ওই মা আজকে কোথায় গেল যার বাবা ছিল আজকে তার বাবা নাই ওই বাবা কোথায় গেল অনেকের বোন চলে গেছে অনেকের ভাই চলে গেছে অনেকের বন্ধু বান্ধব আজকে লালপুরের গুরুস্থানে আছে না নাই এই আমার যুবক ভাইরা রে ও হোসেনপুরের বাবারা আল্লাহু আকবার করুন না যারা কবরে চলে গেছে গো তারা আর মাসে মাসে ফিরে আসতে পারবে না যারা কবর চলে গেছে তারা আর প্রতি ঈদে ঈদে ফিরে আসতে পারবে না যারা একবার চলে যায় তারা আর কখনো কোনোদিন ফিরে আসতে পারে না এই জন্য জবান খুলে বলবেন হায়াত মওত রিজিক একজনের হাতে তিনি কে ও যুবকেরে মৃত্যুকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার আল্লাহকে ভয় করো মৃত্যুকে স্মরণ করো তুমি মনে করছো ও লালপুরের যুবক আমার বয়স মাত্র 20 বছর আমি কি তাড়াতাড়ি মরণ নি আমার বয়স মাত্র 30 বছর আমি কি তাড়াতাড়ি মরণ নি এই চিন্তা যখন যুবক করেছে তখনই যুবক মদ খাওয়া শুরু করে দিয়েছে তখনই যুবক ওই নেশা করা শুরু করে দিয়েছে যখন চিন্তা করছে মাত্র আমার বয়স 24 আমি কি তাকদা মরণ নি তখনই যুবক সুদ খাওয়া শুরু করছে তখনই যুবক জিনা করা শুরু করছে তখনই যুবক বাটপারি করা শুরু করছে কিন্তু যুবক ভাইরা জবান খুলে বলবেন মরণের কোনো বয়স নাই মরণের কোনো গ্যারান্টি নাই জওয়ানের আগে বুড়া বুড়ার আগে
জোয়ান। এই জন্য যুবক ভাইয়েরা, কে আগে মরবে কে পরে মরবে পৃথিবীর কেউ জানে না, একজন জানেন, তিনি কে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা মৃত্যুবরণ করবে। বান্দা কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, ঘরে না বাইরে, রোড অ্যাক্সিডেন্টে, নাকি কারেন্টে শর্ট খাইয়া, নাকি প্যারালাইসিস হইয়া, নাকি রোগে আক্রান্ত হইয়া। আমরা আমাদের মরণের অবস্থান সম্পর্কে কেউ জানি না। এই জন্য হোসেনপুরের বাবারা, লালপুরের বাবারা, কইরাকান্দির বাবা জিরা গো, ও যুবকের দল, তাহলে আমরা কে কোথায় কোন সময় মৃত্যুবরণ করব একজন জানেন, তিনি কে। আরো বড় করে কোন, তিনি কে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর ঘুম নাই, যে আল্লাহর খাওয়ান নাই, যে আল্লাহর নিদ্রা নাই। আল্লাহর কাজই হলো বন্দাগুলির পাহারা দিয়ে রাখা। এই জন্য হোসেনপুরের বাবারা পায়ে হাত দিয়ে বইলা যায়, যে কোনো সময় আজরাইল সামনে চলে আসবে। জন্মেছেন যেহেতু বাবা, একদিন তো মরতেই হবে। এই যুবকের দল, চারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও চারিতে হয় আমার আল্লাহর বিধাতার লিখন। ওই বিধাতার লিখন কেউ চাইলে মুছে ফেলতে পারবে না, মৃত্যুর লেখনী কেউ চাইলে মুছতে পারবে না। এই জন্য যুবক ভাইয়েরা, মনে করছেন আপনি কবরে গেলে আপনার খবর আপনার সন্তান নিব, মনে করছেন আপনি কবরে গেলে আপনার মেয়ে আপনার খবর নিব। ও যুবক ভাইয়েরা, মাটারে শুয়াইছেন 5 বছর চলে যায়, বাপটারে শুয়াইছেন 10 বছর চলে যায়। ও যুবকের দূর, এখনো পর্যন্ত ওই ফুট জানতে পারে নাই বাবা কবরে সুখে আছে না দুঃখে আছে। মাটা কবরে চলে গেছে, 5 বছর চলে যায়, ওই মেয়ে জানতে পারে নাই ওই মাটা কবরে সুখে আছে না দুঃখে আছে। ভাই কবরে চলে গেছে, ভাই আজ জানতে পারে নাই ওই ভাইটা কবরে সুখে আছে না দুঃখে আছে। এই জন্য যুবক ভাইয়েরা, যারা মারা গেছে, যারা কবরে চলে গেছে, ওই বান্দাটা, ওই মাইতি ব্যক্তিটা কবরে সুখে আছে না দুঃখে আছে পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ চেষ্টা করলেও খোঁজ খবর নিতে পারবে না। একজন সব জানেন, তিনি কে। দুই হাত তুলে কোন, তিনি কে। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। হযরত মাওলানা জামালউদ্দিন আত্তারি সাহেব বলেন না, মাইকেলে মারহাবা কর না। আমার বাইক না, আলাউদ্দিন জিহাদি, মারহাবা কর না। ভিডিও করে, ভিডিওগুলি ছাড়ে, দিনের খেদমত আগাচ্ছে, আলহামদুলিল্লাহ করুন। এই জন্য যুবক ভাইয়েরা, কে কবরে সুখে আছে, কে কবরে দুঃখে আছে, আপনি চাইলে এই মুহূর্তে যদি আপনার সন্তান থাকে লন্ডন, আমেরিকা, সৌদি আরব, দুবাই, কাতার, ইচ্ছে করলে 1 মিনিটে খোঁজ খবর নেওয়া যায় কি যায় না? কেউ যায়নিও। কিন্তু বাড়ির পাশে আরশিনগর, বাড়ির পাশেই তো গুরুস্থানটা, এত কাছে কবর থাকার পরেও আমরা আজও কেউ মাইত ব্যক্তির সম্পর্কে জানতে পারি না। এই কথা কোন ঠিক না বেঠি? পরের বোঝা, পরের বাড়ি, পরের জায়গা, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক না। সবাই কোন না, পরের জায়গা, পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই, আবার সেই ঘর কানাজার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের ও আমি রই, আমি তো সেই। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ লালপুরের বাবারা,
আমি শুরুতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমি এর প্রাসঙ্গিক নিয়ে সামনে আগাবো। ও যুবকের দল, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবেন। যখন পৃথিবী ছিল না তখন আমার আল্লাহ ছিল, এখন পৃথিবী আছে, আমার আল্লাহ আছে। একদিন এই পৃথিবী আল্লাহ ফায়াকুন বইলা ধ্বংস করে দিবে, তখন আমার আল্লাহ থাকবে। আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। এই আকীদা আপনি আমার আছে না নাই? ও বন্ধু, ও হোসেনপুরের বাবারে, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সবার আগে আপনি আমার আদি পিতা আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। ও যুবক ভাইরা রে, আদম নবী হচ্ছেন আমাদের আদি পিতা। আদি মানে প্রথম, পিতা মানে বাবা। আমাদের প্রথম পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কোন ঠিক কি না বলেন? এই আমার আশিকিন জাকিরিন হোসেনপুরের বাবা আজিরারি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন আল্লাহ মানবকুল পৃথিবীতে প্রেরণ করবে, আল্লাহ আদম সন্তান পৃথিবীতে প্রেরণ করবে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, ও ফেরেশতারা সবাই একত্রে বসো। যেই মাত্র সবাই একত্রে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মালায়েকাগণ, হে ফেরেশতাগণ, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানবকুল প্রেরণ করতে চাই, আদম প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুন ইসমে ফাইলের সিগা, আমি আল্লাহ প্রতিনিধি প্রেরণকারী, আমি আল্লাহ সৃষ্টিকারী। জবান খুলে বলবেন, আপনাকে আমাকে যিনি বানাইছেন তিনি কে? আর বড় করে কোন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আমি আল্লাহ হলাম একজন, আল্লাহ দুইজন নয়। এই লালপুরের বাবার আল্লাহ দুইজন না তিনজন। আল্লাহ একজন নিজেই কইছে, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। আমার আল্লাহ এমন আল্লাহ রে, আল্লাহ কই বান্দা চিন্তা করিস না, যখন তুই দেখবি তোর জন্য দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, যখন তুই দেখবি তোর জন্য তোর মার দরজা বন্ধ হয়ে গেছে, বাবার দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সব প্রভাবশালীর দরজা বন্ধ হয়ে গেছে, আলা ইন্না নাসরাল্লাহিল করিব, আল্লাহ নিজেই কই বান্দারে আমি আল্লাহর সাহায্য তোর অতি নিকটে। আল্লাহ না কইছে, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, হে বান্দারা শুনো শুনো, যদি তুমি মুমিন মুত্তাকিন হয়ে থাকো আমি আল্লাহ একজন তোমার সঙ্গে আছি। বড় করে কোন আল্লাহু আকবার, আর জোরে জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্দারগড়ের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দারগড়ের রাস্তা সোজা, গাড়ের উপর পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ খোঁজা, এই পাগলদের দান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আল্লাহু আকবার বল। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আন্দারগড়ের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। আন্দারগড়ের রাস্তা সোজা, গাড়ের উপর পারের বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদ খোঁজা, এই পাগলদের দান্দা গো। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে আল্লাহকে ডাক দেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা গো, ফেরেশতারা আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানবকুল প্রেরণ করতে চাই, আদম বানাতে চাই। ওই ফেরেশতা যখন বলছে, ওই ফেরেশতারা জবাব দিয়ে কই, আল্লাহ আপনি কি ওই তেমন প্রতিনিধি প্রেরণ করতে চান যেই প্রতিনিধি আল্লাহ না বলছে, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আল্লাহ
আপনি কি ওই প্রতিনিধি প্রেরণ করতে চান যেই প্রতিনিধি যে আদম সন্তান দুনিয়ায় যাওয়ার পরে মারামারি করবে, রক্তপাত করবে, বাপ্পুদের মধ্যে জমি নিয়ে ঝগড়া হবে, মা মেয়ের মধ্যে সম্পদ ভাগাভাগি নিয়ে ঝগড়া হবে? ও আল্লাহ, আপনি কি এমন প্রতিনিধি প্রেরণ করতে চান? ও বন্ধু রে, ও লালপুরের বাবারা, বর্তমানে বাপ্পুদের মধ্যে জমি নিয়ে মারামারি হয় কি হয় না? বর্তমানে মা মেয়ের মধ্যে সম্পদ ভাগ লইয়া ঝগড়া হয় কি হয় না? এই হাত তুলে ঠিক কিনা বলেন। ওই ফেরেশতা আগে বলছে, আল্লাহ কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, কি দরকার আদম সন্তান বানানোর? কি দরকার মানুষ প্রেরণ করার? কি দরকার আদম প্রেরণ করার? ও আল্লাহ, আমরাই তো আপনার গুণগান গাইতেছি, আমরাই তো আপনার শুকরিয়া আদায় করতেছি, আমরাই তো আপনার ও রব্বুল আলামিন হুকুম পালন করতেছি। আল্লাহু আকবার কন্যা। এই মাত্র ফেরেশতারা কইছে, আল্লাহ কোনো দরকার নাই, কি দরকার মানুষ বানানোর? আমরাই যথেষ্ট আপনার গোলামি করার জন্য। আল্লাহ সবার কথা প্রত্যাখ্যান করলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে কয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ তো সিদ্ধান্ত ফাইনাল কইরা ফেলাইছে, আল্লাহ আদম বানাবে। আল্লাহ ডাক দিয়া কয়, হে হে জিবরাইল, তুমি আবার যাও দুনিয়ার জমিনে মাটি আনার জন্য। যেই মাত্র জিবরাইল দৌড় মারছে মাটি আনার জন্য, যেই মাত্র জিবরাইল ওই মাটির মধ্যে হাতটা মারবো রে, যেই মাত্র দুনিয়ার জমিনে আইসা ওই জিবরাইলে মাটির মধ্যে হাতটা মারবো, ওই সঙ্গে সঙ্গে মাটি হাউ মাউ করে কান্না করা শুরু করে দিয়েছে। ওই মাটি ডাক দিয়া কয়, ও জিবরাইল, মাটির মধ্যে হাত দিও না। ওই জিবরাইল কয়, কেন? ওই মাটি কয়, ও জিবরাইল, আল্লাহু আকবার কও, যদি মাটি নিয়ে যাও আল্লাহ আদম বানাবে, ওই আদম সন্তান দুনিয়ায় যাবে, গিয়ে তারা রক্তপাত করবে, মারামারি করবে। ও জিবরাইল, তুমি মাটি নিও না। যেই মাত্র মাটি জিবরাইলের কাছে কান্নাকাটি করছে, লম্বা ইতিহাস, ওই মাটির কান্নায় জিবরাইল ভাঙ্গা পড়ছে। ওই জিবরাইল মাটি আনতে পারে নাই, খালি হাতে ঘুরে এসেছে। জবান খুলে কর না আল্লাহু আকবার। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, ইসরাফিল, এবার তুমি যাও দুনিয়ার জমিনে মাটি আনার জন্য। দেখেন আল্লাহ কেমন একটা প্রেমের খেলা খেলাইছে, কেমন একটা বাপের খেলা আল্লাহ খেলাইছে, কেমন একটা আজকের খেলা আল্লাহ মানবকুল প্রেরণ করার আগে আমার আল্লাহ খেলাইছে। যেই মাত্র বলছে ইসরাফিল তুমি যাও, যেই মাত্র ইসরাফিল ওই মাটির মধ্যে হাতটা মারবো, ওই জিবরাইলের মতো মাটি আমার কান্নাকাটি করা শুরু করছে। ওই মাটি ডাক দিয়া কয়, ইসরাফিল, ও ইসরাফিল, মাটির মধ্যে হাত দিও না। বিলে কেন, কি সমস্যা? ও ইসরাফিল, মাটি নিয়ে গেলে আল্লাহ আদম বানাবে, আদম সন্তান দুনিয়ায় যাবে, তার আগে রক্তপাত করবে, মারামারি করবে, কি দরকার? ও ইসরাফিল, মাটির মধ্যে হাত দিও না। যেই মাত্র ইসরাফিলের কাছে ওই মাটি কান্নাকাটি করছে গো, ওই ইসরাফিল মাটির কান্নায় ভেঙে পড়ছে। ইসরাফিল মাটি আনতে পারে নাই, খালি হাতে ঘুরে এসেছে। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল, ও মিকাইল, এবার তুমি যাও। যেই মাত্র মিকাইল গিয়া মাটির মধ্যে হাত মারবো, সেম কাহিনী, মিকাইল ওই মাটির কান্নায় ভেঙে পড়েছে। বড় করে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, এবার তুমি যাও দুনিয়ার জমিনে, এবার তুমি যাও দুনিয়ার জমিনে। যেই মাত্র মুরব্বি ফলো করবেন, যেই মাত্র জিবরাইল ঘুরে এসেছে, মিকাইল ঘুরে এসেছে, ইসরাফিল ঘুরে এসেছে, এবার আল্লাহ পাঠাইছে আজরাইল রে, এবার তুমি যাও দুনিয়ার জমিনে। যেই মাত্র একই কাহিনী, আমি ডান বাম যাব না, মূল কথা বলে আমি আর 10 মিনিটে শেষ করে দিব। যেই মাত্র ওই আজরাইল দুনিয়ার জমিনে গেছে মাটি আনার জন্য, যেই মাত্র মাটি, ওই মাটির মধ্যে আজরাইল হাতটা মারবো, ওই ইসরাফিল জিবরাইল মিকাইলের মতো মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে। যেই মাত্র আজরাইল ওই মাটির মধ্যে হাতটা মারবো রে, আল্লাহু আকবার কও, সেম কাহিনী। যখন মাটি কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, বলে কেন কাঁদতেছ? যে এই ঘটনা, যদি আল্লাহর কাছে মাটি নিয়ে যাও তাহলে ওই ফেরেশতারা আদম বানাবে, আদম সন্তান দুনিয়ার মধ্যে যাবে, কি তারা মারামারি করবে, কাটাকাটি করবে। ও আজরাইল,
আজরাইল তুমি কি দেখো নাই মাটিতে এসে তোমার ভাই জিবরাইল ঘুরে গেছে, তোমার ভাই মিকাইল ঘুরে গেছে, তোমার ভাই ইসরাফিল খালি ঘুরে গেছে, ও আজরাইল তুমিও ঘুরে যাও। ওই দিন জবাবে ওই আজরাইল রুহু কবজ করার দায়িত্ব এমনে পাইনি, দেখেন কেমনে পাইছে। ওই আজরাইল কয় হে মাটি রে, আমি জিবরাইল না, আমি ইসরাফিল না, আমি মিকাইল না, আমি হইলাম মিস্টার আজরাইল। ওই আজরাইল ডাক দিয়া কই মাটি গো, ও মাটি বাহানা কইরা লাভ নাই, কান্না কইরা লাভ নাই, মন গলায় লাভ নাই। ও মাটি রে মাটি শুন শুন, তোর হাজার কান্নার চাইতে আমি আজরাইলের কাছে আমার আল্লাহর হুকুমটাই বড়। দুইটা হাত তুলে কোন ঠিক কিনা বলেন? এই লালপুরের বাসীর কাছে আমার আল্লাহর হুকুম শ্রেষ্ঠ, নবীর সুন্নাহ শ্রেষ্ঠ, ইসলামী আইন শ্রেষ্ঠ, কোরআন শ্রেষ্ঠ। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আমরা লালপুরের বাসী, হুসেনপুরের বাসী, কইরাকান্দার বাসী আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। দুই হাত তুলে কোন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আমরা আছি সেখানে। গভীর মনোযোগ। যেই মাত্র ওই মাটি বলে আদম মাটিতে হাত দিও না, আদম ডাইরেক্ট বললেন এ মাটি তোর কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটাই বড়। সুবহানাল্লাহ। আপনি আমার কাছে জবান করে বলবেন সবার শ্রেষ্ঠ একজনের হুকুম, তিনি কে? যেই মাত্র আজরাইল মাটির মধ্যে হাত মারছে, যেই মাত্র আল্লাহ বলছে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য, হে যুবকের দল, যেই মাত্র এক মুষ্টি মাটি হাতের মধ্যে নিলেন, হাদিস শরীফ প্রমাণ করে আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। কয় মণ? কয় মণ? হাতটাকে আমার হাতের মতো, আপনার হাতের মতো। আমরা তো ভালো করে আধা কেজি হাঁটতো না, কথা ঠিকই না বলেন? মানে এক মুষ্টি রয়েছে, এক মুষ্টি, এক খাপ লওয়া আবার এক মুষ্টি যদি হয় 70 মণ, আর খাপ লামার কত হইল রে? মারহাবা কর না। আরে আজরাইল এমন বড় আজরাইল যে আজরাইল মাথা হলো আসমানে, পা হলো জমিনে। আল্লাহু আকবার কর না। ওই আজরাইল একদিন সামনে আইবনি, কেউ আইবনি নাকি ফাঁকি বাজি করে বাঁচতে পারবেন? কেউ বাঁচতে পারবেন না। আপনি যেখানে যাবেন, যে অবস্থায় থাকবেন, আজরাইল যাইতে সক্ষম। কথা কোন ঠিক কিনা বলেন? লম্বা ইতিহাস। যেই মাত্র মাটি নিয়ে এসেছে, মাটি নিয়ে আসার পর আল্লাহ কই হে ফেরেশতারা আদম বানাও। বানাইতে বানাইতে ফেরেশতারা এই বুক পর্যন্ত বানাইছে, এরপরে আর পারে না। ফেরেশতারা কই আল্লাহ আমরা আর পারি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা নকশা দিলেন। জবান করে বলবেন বর্তমানে বিল্ডিং করতেও নকশা লাগে, ব্রিজ করতেও নকশা লাগে, মসজিদ ছাদ দিয়া করতেও নকশার প্রয়োজন হয় কি হয় না? যে কোনো কাজ করতে নকশা লাগে। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন নকশা দিলেন, বাকিটা বানায় শেষ করলেন। লম্বা ইতিহাস, অনেক ঘটনা আমি ছেড়ে দিয়ে মূল কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার যাবো রাঙামাটি, বহুদূর থাকলে শেষ না। আপনারা তো আমাকে আপ্যায়ন করবেন, স্বাভাবিক। আপনাদের রেসপন্সিবিলিটি ভেরি ফ্যান্টাস্টিক। মারহাবা করুন। আমি যুবকদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। আল্লাহ তুমি সবার উপর মুগ্ধ হয়ে যাবে। অনেক দূর প্রোগ্রাম, চট্টগ্রাম থেকে আরো 3 থেকে 4 ঘন্টা রাস্তা। যাইবেন নি? আম তো ভালো ছিলেন আপনারা। আল্লাহ কবুল করুক, আমিন করুন। আপনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক, যারা আমরা এক তরুণ আমার ভাই সহ যারা ওলামায়ে কেরাম আছে, আল্লাহ যেন সকলকে নিঃস্বার্থে যেন হক কথাগুলি বলে যাওয়ার তৌফিক দেয়। আমিন করুন। আমরা কখনো কাহারও ক্ষেত্রে হক কথাগুলি বলতে দ্বিধাবোধ করবো না, যদিও তার চেহারা কালো হয়। কথা ঠিক কিনা বলেন? আর হাক্কু মুরুন, হক কথা বলাই লাগবে, সিদ্ধান্ত কার? এখন হক কথা যদি বলতে গিয়ে কাহার চেহারা কালো হয়ে যায়, হইলে হয়ে গেছে গা। খুশ ইনসান তো খুশ করলে গেলি আল্লাহকে নারাজ না করো। কিছু মানুষকে খুশি করতে গিয়ে আমার আল্লাহকে বেজার করা যাবে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা এবার আমার আদম ভিতর রূহ দাও। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র ফেরেশতারা রূহ দিল, একবার রূহটা দিছে, রূহটা সিটিং হয় না, বের হয়ে যায়। দ্বিতীয়বার আবার দিছে, আদমের ভিতর রূহটা বের হয়ে যায়, সেটিং হয় না। যেই মাত্র 3 নাম্বার বেলা দিছে, ওই যে রূহটা সেটিং হয়েছে আর বের হয় না। বড় করে কোন আল্লাহু আকবার। আর 5 মিনিট
নিমত যেই মাত্র ওয়ালালপুরের বাবারা, যেই মাত্র আমার বাবা আদমের ভিতরে, আপনার বাবা আদমের ভিতরে রুহটা সেটিং হয়ে গেছে, ওই রুহটা সেটিং হওয়ার পরে আদমের সর্বপ্রথম আওয়াজ ছিল হাসি। সুবহানাল্লাহ বলুন। আপনারা হাসি দেন না? হাসি, হাসি মানে হাসি না, আবার হাসি মানে হেসি, হেসি মারহাবা করুন না। ওই হেসি দিলে মাথাটা বার হয় না, পাতলা হয়। কথা বলা পাতলা হয় কি হয় না, এটা কারণটা বলে শেষ করে দিব ইনশাআল্লাহ। যেই মাত্র আদম নবী আদি পিতা হাসি দিলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আদম নবীর জবানের সর্বপ্রথম যে আওয়াজটা ছিল, ওই আওয়াজটার নাম হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? পাওয়ার মালিক কে? ওই আদম নবী হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। এই জন্য যুবক ভাইরা, আমরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই? নবী আমার ডাক দিয়ে কই, উম্মত যদি তুমি জানতা হাসির মধ্যে আল্লাহ কত রহস্য রাখছে। বিজ্ঞান সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন, একটা হাসির দ্বারা আল্লাহ ওই বান্দার ভিতর থেকে 30,000 জীবাণু আমার আল্লাহ বের করে দেয়। মানে 30,000 রোগ, 30,000 ব্যাকটেরিয়া, 30,000 ময়লা, 30,000 আবর্জনা আমার আল্লাহ আপনার ভিতর থেকে একটা হাসি দিয়ে বের করে দেয়। আর হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে মাথাটা পাতলা হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে শুকরিয়া হবে কার? যেরকম কার? এরপরে হল, এটা কিন্তু বাবা আদম থেকে আসছে, এটা বাবা কোত্থেকে আসছে? আদম থেকে আসছে। সুবহানাল্লাহ করুন না। হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে আদম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ করুন না। এরপরে আল্লাহ যে কথাটা বললেন, হে ফেরেশতারা এবার আমার আদমকে সিজদা দাও। وَإِذْ قُلْنَا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতাগণ, শেষ করলাম 5 মিনিট, তোমরা আমার আদমকে সিজদা করো। যেই মাত্র আল্লাহ বলছে, হে ফেরেশতারা আমার আদমকে সিজদা করো, ফাসাজাদু, সঙ্গে সঙ্গে সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। একজন সিজদা করে নাই, তিনি কে? আল্লাহ বলে শয়তান। কে? কেন সিজদা করে নাই? আবা ওয়াস্তাকবার, সে অহংকারী করছে, তাকাব্বুরি করছে। ভাই আমি এলাম আগুনের তৈরি, আর আমি কেন আগুনের তৈরি হইয়া আমি মাটির আদমকে সিজদা করব? ওই সঙ্গে সঙ্গে সে আবা ওয়াস্তাকবার, সে অহংকারী করছে, তাকাব্বুরি করছে। আল্লাহ কয় কানা মিনাল কাফিরিন, তুই দূর হ, দূর হ, তুই এখন থেকে কাফের। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহ কয়, হে ফেরেশতা, একটু আগে তুমি ছিলা মুআল্লিমুল মালায়েকা, কিন্তু আমার আদমকে সিজদা না দেওয়ার কারণে উখরুজ মিন্নি মালাউন, দূর হ, দূর হ, তুই আমার সামনে থেকে দূর হ, আমি আল্লাহ তার অভিশপ্ত করলাম। কথা কোন ঠিক কিনা বলেন? যারে আল্লাহ অভিশপ্ত করে তা সে কি আর বাঁচতে পারে? অনেক লম্বা ইতিহাস। এরপরে আমি এখান থেকে এই যে কেন আল্লাহ তারে প্রত্যাখ্যান করলো, কেন তারা আল্লাহ এই ফেরেশতা থেকে শয়তান বানায় দিল, এরপরে সে কি চাইছে আল্লাহর কাছ থেকে কি নিয়ে এসে গেল, অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে সময় লাগবে। কেমনে রক দিয়ে ঢুকে, আবার কেমনে আল্লাহ বাড়ি করে, আল্লাহ কেমনে তারে পাওয়ার দিছে, কেমনে সে পাওয়ার নিয়ে আনিছে, অনেক লম্বা ইতিহাস। এই বয়ান করতে গেলে আর 2 ঘন্টা লাগবে। ওই আদম কয়, আল্লাহ ওই ফেরেশতারা কেন আমার দিকে ঘুরে ঘুরে তারা তাওয়াফ করতেছে, দুরূদ শরীফ করতেছে। আমার আল্লাহ কয়, আদম রে, ও বন্ধু আদম, কারণ তুমি জানোনি, কারণ তোমার কপালে রয়েছে আমার রহমাতুল লিল আলামিনের নূর মুবারক। আল্লাহু আকবার। ওই আদম লোককে আল্লাহ আমি দেখি না দি, সুবহানাল্লাহ করুন না। কি কপাল কি এমনি দেখা যায়? কপাল দেখতে গেলে একটা আয়নার মাধ্যম নিতে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? নিজের কপাল চেষ্টা করলো কি দেখা যাবে? দেখতে গেলে কি লাগবে? আরেকজনের মাধ্যম লাগে। তার মানে আপনি আমাকে দেখেন, কিন্তু আমি আমাকে দেখি না। আমি আপনাকে দেখি, আপনি আমাকে দেখেন। কথা কোন ঠিক কিনা বলেন? তাহলে অহংকার করা যাবে না। লা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ কই, কোরআনে বলছে, জমিন কই আমার মাঝে চলবা, হাঁটবা, ফিরবা, সব করবা, ভালো ভালো কাজ করবা, দ্বীনি কায়েম করবা, কিন্তু আমার মাঝে হাইটা অহংকারী করা যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা, আমরা অহংকার কখনো করব? অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করে? তাকাব্বুরকে আমার আল্লাহ পছন্দ করে? অহংকার করবে একজন, তিনি কে? আল্লাহ। অহংকার একমাত্র আমার আল্লাহরই খাটে, এছাড়া কে খাটে? আমরা সবাই কার? জমির মালিক কে?
তাহলে আমার আবার কোন জায়গা থেকে আবার অহংকার থাকে? এই চিন্তা করলে কি আর অহংকার করা যাবে? আপনি নিজেই বলতেছেন মালিক আমার আল্লাহ, আমিও আমার আল্লাহ, তাহলে আপনি আপনার নিয়ে কেন অহংকার করবেন? আমরা আমাদেরকে নিয়ে গর্বিত, আমরা পাওয়ারফুল করি। আল্লাহ আমাদেরকে সুন্দর দেহ দিয়া, সুন্দর মন দিয়া, ফি আই সূরাতিন মা শা রাক্কাবাক, আল্লাহ এক একজনকে একটা স্ট্রাকচার দিয়া, এক একটা সুন্দর, দেখেন এত কাছাকাছি চেহারা মিল আছে, ও হাত তো ঠিকই আছে, মিলান না, বনবে না, একটা বিন্দু মাত্র বনবে না। তা রঙের বেরঙের চেহারা যিনি দিলেন তিনি কে? আল্লাহ। কত মহান! পৃথিবীতে কোটি কোটি আল্লাহর বান্দা, যা হিসাব করে বলা যাবে না, এত অগণিত আল্লাহর বান্দা, কিন্তু দেখবেন কেউ স্ট্রাকচারের সাথে, কেউ চেহারার সাথে কাহার চেহারা মিলে? এত সুন্দর রঙের বেরঙের চেহারা যিনি দিয়েছে তিনি কে? তো কখনো কাহার চেহারাটা আঘাত করবেন না। আপনার চেহারাটা, আমার চেহারা আল্লাহ কুদরত দিয়ে হাত দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। কখনো চেহারায় হাত আপনি আঘাত করবেন না, সাবধান, তাহলে আল্লাহ কষ্ট পায়। বউকে কখনো চেহারাতে হাত দিবেন না, মারবেন না। সন্তানদেরকে চেহারায় হাত দিবেন না, মারবেন না, সাবধান। আঘাত যদি করতে হয় একটা ছোট একটা সিংলা নেবেন, নিয়ে তারা শাসন করবেন, বা বিভিন্ন শাসন করা যায়, কিন্তু চেহারা কোনো শাসন করা যায় না। চেহারা হচ্ছে আদর জিনিস, কারণ চেহারা দিয়েছে কে? এই জন্য এই চেহারা দিয়ে সাজদা করতে হয়। কপাল আর নাকটা লাগে না জমিনও, এই জায়গাটা বড় মূল্যবান জিনিস, সাবধান। আমরা অনেকে আমাকে শর্টটা মেরে দেবে না বলতে আগে, কিন্তু 8টা গালের মধ্যে কথা ঠিক কিনা বলেন? আজকের পর থেকে কেউ গালে শর্ট দিবেন? ওয়াদা দেন ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, সাবধান। এই চেহারা আবার কোন কে দিয়েছে? তাহলে আল্লাহর দেওয়া চেহারা কখনো আঘাত দেওয়া যাবে? তাহলে আপনাকে একদিন আল্লাহর কাঠ করে আসামি হতে হবে, আপনাকে আল্লাহর সামনে জবাবদিহিত করতে হবে, কথা কোন ঠিক কিনা বলেন? লম্বা ইতিহাস। এরপর আল্লাহ কয়, আদম তুমি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ আমি দেখতে চাই, আমার কপাল নুন আমি দেখি না। আল্লাহ কয়, আদম 2টা নখ বুদ্ধাঙ্গুর সামনে বাড়ায় দাও। যেই 2টা বুদ্ধাঙ্গুর সামনে বাড়াই দিছে, ওই আদম নবীর 2টা বুদ্ধাঙ্গুর নখকে আমার আল্লাহ আয়না বানাই দিছে। আর ওই আদম নবী দেখার সঙ্গে সঙ্গে দেখতেছে ওই নখের ভিতরে কপাল নূর দেখা যায়। উনি সঙ্গে সঙ্গে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে উনি চুমু দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এই মুখে চুমু দিয়ে চোখ লাগানো হচ্ছে আমার আদম নবীর সুন্নাত, সুবহানাল্লাহ না? আর হাদিস শরীফে আসছে, যারা নবীর নাম বলে শোনার পরে মুখে চুমু দিয়ে চোখ লাগাবে, ওই চোখ কখনো অন্ধ হবে না, সুবহানাল্লাহ। এটা নিয়ে অনেকে ফাজলামতি করে, সুন্নিরা খালি ইতে করে, হয়তো আমরা যদি শিরিক করি। আরে সুন্নিরা দলিল সব জায়গায় আছে, নাই তোর কপালও, নাই তোর নসিবে হাত তুলে ঠিক কিনা বলে। তারা নেতার নামে চুমা খায়, নেতার হাতে চুমা খায়, কপালে চুমা খায়, আর নবী বলে চুমা করলে বলে বেদাত। নাউজুবিল্লাহ কোন না, মানে এরা কিন্তু সব জায়েজ, আর আমরা করলে বেদাত। আল্লাহ হেদায়েত করুক, আমিন করুন। ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আজতুফাই لغوث عاجم بادشاہ ہر دعالم صدقائے پاک پنجے تون دور ہو سبھی رنجو غام یا نبی سلام علیکہ یا رسول سلام یا حبیب سلام صلوات اللہ علیک سیدی یا رسول اللہ بالعقا ویا حبیب اللہ زمین کی تعریف خدا پر آسمان کی تعریف خدا پر عرش کی تعریف خدا پر خدا کی تعریف نبی پر یا نبی سلام
সলাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পে को सलाम शुमे बज़ में हिदायत पेला को सुहानी गानी चमक तैयबा का चाँद उस दिल अफरोज से चाँद पेला को सलाम मुस्तफा जाने रहमत सलाम शुमे बज़ में हिदायत पे मुझसे आजम इमाम तो का वन्नो का मुझसे आजम इमाम तो का वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा को सलाम शुमे बज़ में खाजाए खाजे गान खाजा गाड़ी नवाज खाजाए खाजा गान खाजा गाड़ी नवाज उस्माइनो दीनो बिल्लात पेला को सलाम मुस्तफा रहमत पेला को सलाम शुमे बज़ में डालो दिए क़ल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शुमे बज़ में हिदायत पे يا رب سلم دائما ابدا يا قوم صلوا على سيدنا المصطفى وإلا رحمة للعالمين সকলে বলি মারহাবা اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين رب العالمين লালপুর হোসেনপুর কইরা কান্দা গ্রামবাসীর উদ্যোগে প্রবাসীদের সহযোগিতা এলাকার সবার সহযোগিতা আজকের মাহফিলটা হয়েছে রব্বুল আমিন আল্লাহ রাত একটা হয়ে গেছে কোন দিক দিয়ে সময়টা চলে গেছে আমরা টের পাই না আল ওয়াক্তু লা ইয়ানতাদিরু লি আহাদিক সময় সময়ের গতিতে চলবে সময় কারোর জন্য অপেক্ষা করবে না আল্লাহ মাত্র দেখলাম 6টা বাজছে রাত একটা হয়ে গেছে মধ্যরাত তো চলে গেছে শেষের ভাগ পড়ে গেছে রব্বুল আলামিন যে তোমার সকল মায়ের বান্দারা বসে রয়েছে আল্লাহ গো ও রব্বুল আলামিন আল্লাহ তারা তোমার পাগল তারা তোমার নবীর পাগল আল্লাহ গো মেহেরবানি করিয়া আল্লাহ সবার প্রতি তুমি রাজি এবং খুশি হয়ে যাও রব্বুল আলামিন ও পরের দিকে আলম আল্লাহ সভাপতি সহ সভাপতি সহ আল্লাহ মাহফিল কমিটি ম্যানেজমেন্ট সহ আল্লাহ মুরব্বীরা যুবক ভাইরা আলেম ওলামারা আল্লাহ আমার ফির ভাই রিমন সহ আল্লাহ আমার ড্রাইভার সহ ক্যামেরাম্যান সহ মুরব্বীরা ক্যামেরা গণ্যমান্য ব্যক্তিরা হাত বাড়াইছে আল্লাহ পর্দানিসীন মা বোনরা হাত বাড়াইছে গো আল্লাহ মেহেরবানি করিয়া আল্লাহ তুমি সবার জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও আল্লাহ তুমি সবার হায়াতে বরকত নসিব করে দাও রব্বুল আমিন আল্লাহ গো ও আল্লাহ যারা আমরা হাত বাড়াইলাম না জানি কার মা দুনিয়াতে নাই না জানি কার বাবা দুনিয়াতে নাই
আল্লাহ ওই আব্বা আম্মা যারা কবরে, ওই আব্বা আম্মার কবরে আজকের হাদিয়া তুমি আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ লালপুর হোসেনপুর কইরা কান্দার জমিনে যত মুর্দাগান সাহিত্য আছে আল্লাহ গো মেহেরবানি করিয়া প্রত্যেকের কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আমিন। আল্লাহ যারা আমরা হাত বানাইলাম, আমাদের প্রত্যেকের বাবার কুল, মায়ের কুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানের কুল, শ্বশুরের কুল, শাশুড়ি কুল, বংশের কুল যারা কবর চলে গেছে, রব্বুল আমিন আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আর যারা বংশের কুল, আব্বা আম্মা, পরিবার পরিজন, ছেলে মেয়ে দুনিয়াতে আছে আল্লাহ গো সবার হায়াতে বরকত নসিব করে দাও। রব্বুল আমিন। মরে যাব দুঃখ নাই গো আল্লাহ, মরার আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা যাওয়ার সুব্যবস্থা তুমি আল্লাহ করিয়া দাও। আল্লাহ এই লালপুর হোসেনপুর কইরা কান্দারবাসীকে এমন টাকার মালিক বানায়া দাও, যেই টাকার মালিক হইলে সবাই মক্কার মদিনা হজ করতে পারবে। আল্লাহ ওই টাকার মালিক তুমি আল্লাহ সকলকে বানায়া দাও। ও রব্বুল আমিন। আল্লাহ গো, ও আল্লাহ যেহেতু আমরা মরণ দিবা আল্লাহ রমজান মাসে মরণ দিও, যেহেতু আমরা মরণ দিবা আল্লাহ জুম্মার দিনে মরণ দিও, যেহেতু আমরা মরণ দিবা আল্লাহ সেজদা অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা পড়ার সময় মরণ দিও। আমার মরণে কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল শিয়া যখন হস্তে দিবে রশি, আজরাইল শিয়া যখন গলায় দিবে রশি, তখন আমার মন আমার করবে লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ, মরণের কত দিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ কাচার চিন পাখি, দেহ খাঁচার ও চিন পাখি, যেই দিন যাইব উইরা রে এক নজর দেখিতে মানুষ আইব রে, মানুষ যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। আল্লাহ অনেকে অসুস্থ আছে তুমি আল্লাহ শেফা নসিব করে দাও, অনেকে বাহিরে আছে আল্লাহ সহি সালামতে রাখিও। আল্লাহ অনেকে অনেক সমস্যার মধ্যে আছে আল্লাহ, যার যে সমস্যা আছে সবাই তুমি আল্লাহ ও রব্বুল আলামিন সকলের সমস্যা তুমি আল্লাহ সমাধান করিয়া দাও। হ্যাঁ রব্বুল আলামিন। আল্লাহ সহসভাপতি সাহেবের আব্বার জন্য দোয়া চেয়েছে, সাবেক চেয়ারম্যান সাহেব আল্লাহ ওনার হায়াতে বরকত দাও। আল্লাহ রব্বুল আলামিন এলাকাবাসী সবার হায়াতে বরকত দাও, মুরব্বীদের হায়াতে বরকত দাও, মা বোনদের হায়াতে বরকত দাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা সবার হায়াতের রিজিকে আমলে বরকত বাড়ায় দাও। আল্লাহ আলেমরা সবার পীর ভাই সহ ড্রাইভার সহ আল্লাহ যারা তোমার পাগলটা হাত বাড়াই দিছে আল্লাহ তুমি জানো কে কে নিয়তে হাত বাড়াইছে, কে কোন আশায় হাত বাড়াইছে। আল্লাহ তুমি অন্তর জমিনদার, মনের খবর জানো, দিলের খবর জানো। আল্লাহ গো ও আল্লাহ সবার মনের মকসুদ গুলি তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের মাহফিলকে তুমি আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিও। হ্যাঁ রব্বুল আলামিন। আল্লাহ সারা দেশ জানে আমার মুর্শিদ কেবল আল্লামা তাহিরুদ্দিনের উপরে একটা মিথ্যা ষড়যন্ত্র মামলা হয়েছে। আল্লাহ এই ষড়যন্ত্র মামলা হতে আমার মুর্শিদ কেবলাকে তুমি আল্লাহ হেফাজত করে নাও। আল্লাহ সকল মুর্শিদ কেবলা আল্লাহ যেই যেই পীরের হাতে বায়াত, যেই যেই মুর্শিদের হাতে বায়াত, আল্লাহ আমার মুর্শিদ কেবলা সহ সকলের পীর ও মুর্শিদের হায়াতে রিজিকে আমলে বরকত নসিব করে দাও।
রব্বুল আলামিন আল্লাহ এই লালপুর হোসেনপুর কইরা কান্দার যারা আজকের এই মাহফিল কমিটি ম্যানেজমেন্ট আল্লাহ যুবকদের জন্য দোয়া করে যায় আল্লাহ যেন যুবকদের দ্বারা কোন আল্লাহ বেপরোয়া কোন ইসলামের আল্লাহ সাংঘর্ষিক কোনো কাজ না হয়, যেন এলাকার মধ্যে কোনো নাচ গান না হয়, ইসলাম শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। আল্লাহ ওই এলাকার মানুষকে তুমি আল্লাহ ইসলাম প্রেমিক বানায় দাও, এই এলাকার মানুষকে তুমি আল্লাহ কোরআন প্রেমিক বানায় দাও, এই এলাকার মানুষের ভিতরে তুমি আল্লাহ আখিরাতের বই ঢুকায় দাও, মৃত্যুর বই ঢুকায় দাও, তুমি আল্লাহর বই দিয়া দিয়া আল্লাহ সবার হেদায়েতের পথে চলার তৌফিক নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যুবক ভাইরা মুরব্বীরা সহ আল্লাহ সবার হাসর আমার দয়াল নবীর সঙ্গে করিও। আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে হাসর নাসর করিও। আল্লাহ মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমরা সবাই রে নবীর কদমে আল্লাহ নবীর জান্নাতে তাকার তৌফিক নসিব করে দাও। আর যেই দিন আল্লাহ বিশেষ করে আবার রওনা হয়ে যাব গন্তব্যের উদ্দেশ্যে, আগামীকাল রওনা দিব আল্লাহ রাঙ্গামাটির উদ্দেশ্যে। আল্লাহ গো সহি সালামতে পৌঁছে দিও, বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি আল্লাহ হেফাজত করে নিও। আমি সহ আল্লাহ যারা সিনিয়র জুনিয়র আল্লাহ যারা দিনের খেদমত করতেছে আল্লাহ সবাইরে নিরাপদে রাখিও, মুনাফিক থেকে তুমি আল্লাহ হেফাজত ফরমাইও। আর মওতের নিদানে একদিকে আজরাইল দৌড়ায় আসবে গো রূহটা কবজ করার জন্য, অপর দিক দিয়ে নিষ্ঠুর শয়তান দৌড়ায় আসবে ঈমানটা হরণ করার জন্য, ঈমানটা ধ্বংস করার জন্য। ওই না করিন মুসিবতের সময় আল্লাহ গো তোমার মায়ার নবীরে তোমার দয়ার নবীরে লালপুরবাসীরে হোসেনপুরবাসীরে কইরা কান্দাবাসীরে এক নজর দেখার ব্যবস্থা কইরা দিও। আর নবীর দিদার দিয়া দিয়া নবীর নূরানি চেহারা আনোয়ার দেখা দেখাইয়া আমরা সবার জবানে পড়ায় দিয়ে মধুমাখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।